2022 সালে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সবাই চপ মুড়ি বিক্রি করো, বেকার না থেকে কিছু পয়সা হবে। এবং এখন পর দুদিন বললেন যে এখন চপ শিল্প অতীত, এখন বললেন যে যারা চাকরির আশায় আছো তারা এবারে ঘুগনি আর মুড়ি বিক্রি করো। আমার প্রশ্ন, আগে প্রথম যারা খুব একেবারে একনিষ্ঠ তৃণমূল করে অথবা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মেম্বার, তারা কতজন এই ব্যবসা করে, ঘুগনি মুড়ি বা চপ মুড়ির ব্যবসা করে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো এই ঘুগনি মুড়ি থেকে চাকরির থেকে যে বেশি ইনকাম, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি করজোড়ে অনুরোধ করছি, উত্তর কি দেবেন? হ্যাঁ, কয়েক লাখে একজনের ঘুগনি মুড়ি বিখ্যাত, তার ইনকাম অনেক বেশি হতে পারে। কিন্তু যেখানে MSc বিএড করলে তাদের প্রথম মাইনে 50,000 থেকে শুরু, তাহলে মাসে কি 50,000-এর থেকে বেশি ইনকাম হবে ঘুগনি মুড়ি বিক্রি করলে? আরেকটা পয়েন্ট আপনাদের সামনে নিয়ে আসছি। আজ থেকে 10-15 বছর আগে দেখবেন গ্রাম থেকে উঠলেই মেন রোডে বা 4-5টা গ্রাম থেকে যেখানে মেন রোড বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে দেখবেন চায়ের দোকান 1টি বা 2টি বা 3টি ছিল। এখন আপনারা দেখেছেন সেখানে চায়ের দোকান অন্ততপক্ষে 20-25টা হয়েছে। আর যেটা পাড়ার মোড়ে দোকান, তখন কিন্তু চায়ের দোকান ছিল না, চপ মুড়ির দোকান ছিল না, ঘুগনি মুড়ির দোকান ছিল না। এখন কিন্তু প্রতিটা গ্রামে গ্রামে দেখা যাচ্ছে যে সেখানে চপ মুড়ি এবং কোনো সময় ঘুগনি বিক্রি হচ্ছে এবং কোনো সময় চা তো প্রায় দোকানে বিক্রি হচ্ছে গ্রামে। তাহলে সারা পশ্চিমবঙ্গে শিক্ষিত ছেলেমেয়েরা তর্কের খাতিরে ধরলাম যে তারা ঘুগনি মুড়ি বিক্রি করছে। প্রায় MSc বিএড মিলে প্রায় 20 থেকে 25 লক্ষ আছে, DLEDও আছে, এবং শুধু BSc বিএড বা শুধু MA যারা করছে এমন ধরনের শিক্ষিত উচ্চশিক্ষিতা ছেলে মেয়ে চাকরি প্রার্থী তারা আছে প্রায় 1 কোটির কাছাকাছি। আচ্ছা, সবাই মিলে যদি তাহলে এই ঘুগনি মুড়ি বিক্রি করে, তাহলে কারোর কি মাসে 2000 টাকা হবে? অর্থাৎ একটি গ্রামে এখন দেখা যাচ্ছে MA বিএড 2জন 3জন অথবা একটা অঞ্চলে 50 জন, সবাই মিলে যদি সেটা বিক্রি করে তাহলে সেটা তাদের কত ইনকাম হবে? এটা তো একটি গেল সাধারণ কথা। কিন্তু আমার কথা যে OBC কেসের জন্য আটকে আছে 5 লাখ 4 লাখ দিতে পারছি না, সেই জন্য সব এইটা বিক্রি করো। আমি আবার বলছি, আমি একজন নাগরিক, শিক্ষক, মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান করা আমার একান্ত কর্তব্য। কিন্তু বারবারই কেন উচ্চ শিক্ষিত শিক্ষিতা ছেলে মেয়েদের সেন্টিমেন্ট নিয়ে কেন বারবারই একই কথা উনি বলছেন? কেন বলছেন না যে SLST মামলাটা মিটে গেলেই আমি তোমাদের জন্য বিজ্ঞপ্তি দেব? এটা কেন বলছেন না? অথচ PSCর অনেকগুলো বিজ্ঞপ্তি বার করবে, শুধু বিজ্ঞপ্তি নয়, তার পরীক্ষার ডেট ঠিক হয়ে গেছে। তাহলে যদি OBC মামলা না মেটে তাহলে তো চাকরি হবে না। আপনি বলছেন, আপনাকে সম্মান রেখেই আবার বলছি, OBC মামলার জন্য আটকে আছে, তাহলে এই চাকরিগুলো PSCর চাকরিগুলোর ডেট কিভাবে ফিক্সড করলো PSC তো পশ্চিমবঙ্গ সরকারের বাইরে নয়, এটা ওয়েস্ট বেঙ্গল PSC। এবং এই যে SLST দুর্নীতি, এ নিয়ে কি একটি কথা বলেছেন যে হ্যাঁ আমরা অযোগ্যদের সেখান থেকে তাড়িয়ে দেবো, দিয়ে যোগ্যদের আমরা সেখানে বসাবো, যে করেছে তাদের ভুল, তারা জেল খাটছে, তাদের সাজা হোক? কিন্তু একবারের জন্য কি অন্তত পক্ষে যারা চাকরি প্রার্থী বা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা বসে আছে ওয়াই চ্যানেলে
বা নতুন চাকরি প্রার্থী তাদেরকে একবারে কি আশার বাণী শুনিয়েছেন? আপনাকে আবার করজোড়ে অনুরোধ করে বলছি যে আপনাকে সম্মান করা একজন পশ্চিমবঙ্গবাসীর কর্তব্য বলে আমি মনে করি, কিন্তু তাদের জন্য কি একটা বার এই কথাটা বলেছেন যে দুর্নীতিগ্রস্ত করে যারা চাকরি পেয়ে তাদের বাদ দিয়ে দেবো, অর্থাৎ যে সেগুলো বাদ যাবে না, থাকবে? সেটা একটা সময় বলেছিলেন কারোর চাকরি যাবে না যখন হাইকোর্টের রায় বার হয়, কিন্তু এই লক্ষ লক্ষ টাকা খরচা করে পরিশ্রম করে যারা MSc বিএড করেছে, তারা স্কুলের শিক্ষক শিক্ষিকা মাস্টারমশাই দিদিমণি হবে বলে তাদেরকে এই কথাটা বলাটা তাদের বুকে কতটা ব্যথা লাগে, এবং সমাজের শিক্ষা ব্যবস্থা কি দেউলিয়া হয়ে যাবে? তাহলে সবাই যদি ঘুগনি মুড়ি বিক্রি করে তাহলে বিদ্যালয়ে পড়াবেন কারা? এই প্রশ্নটা রইল। এবং যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তাদের কাছে আমিও প্রশ্ন করলাম, আজকের একটু গলাটা ধরে গেছে তাই ক্ষমা চাচ্ছি, যে আপনাদের পাশে তো কেউ নেই। এই যে আপনাদের এটা অপমানজনক কথা, আপনার পাশে তো কেউ নেই, কোনো শিক্ষাবিদ, কোনো সুশীল সমাজের মানুষ, ডক্টর ইঞ্জিনিয়ারদের পাশে যারা আছেন, ডক্টরদের পাশে, আপনাদের পাশে তো কেউ নেই। কেউ তো আপনাদেরও একটু বলছে না যে কেন এই কথাটা বললেন। হ্যাঁ, আমি শিক্ষক মশাই, আমার কাছে শত শত ছেলেমেয়েরা তারা আসছে, তারা এইটা বলছে, এবং বহুদিন আমি এই চাকরি পরীক্ষার সঙ্গে যুক্ত আছি, সেই জন্যেই সেই সমস্ত ছেলেমেয়েরা তারা আমার কাছে আসছে এবং বলছে, কিন্তু কে করবে কার প্রতিবাদ? একজন MSc পাস ছেলে মেয়ে সে ঘুগনি বিক্রি করবে? তাহলে পড়াশোনাটা কি হবে? তাহলে 5, 6, 7, 8 সে পড়বে কেন? সে তাহলে ওই বয়স থেকে ঘুগনি বিক্রি করবে, মুড়ি বিক্রি করবে, অন্য কিছু করবে? সুতরাং পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার করজোড়ে অনুরোধ, দয়া করে শিক্ষিত, উচ্চশিক্ষিত ছেলে মেয়ের পাশে থাকুন, গর্জে উঠুন। এই যে মন্তব্যের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন।